হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি দেবফেন বিপ্লব। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। আমি কিছুদিন ধরে ভিডিও নিয়ে আসছি না, অনেকদিন পর পর ভিডিও নিয়ে আসছি। তো ফাইনালি আমি অনেক অঙ্কুশদার নতুন গান বের হয়ে গেছে। তো অনেক গান বের হয়ে গেছে, দুটো গান অলরেডি বের হয়ে গেছে। সেগুলো রিয়েকশন দিইনি আমি আপাতত, আমি সেগুলো রিয়েকশন দিচ্ছি না আপাতত, আমি দেখছি সেগুলো। তো আমার গানগুলো খুব সুন্দর লেগেছে, আমি সেটা নিয়ে কোনো কথা বলবো না। আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পৌশালী, শারদ মিউজিক ভেঞ্চার। সে কিন্তু তার ব্যাপারে নিয়ে কিছু বলবো, কেন কথা বলবো। সে এখন দেখছি সবসময় শাকিব খানকে নিয়ে টপিক নিয়ে ভিডিও বানাচ্ছে। সে আগে জিদ্দাকে নিয়ে খুব ভিডিও বানাতো, জিদ্দাকে নিয়ে খুব কথা বলতো, জিদ্দার ফ্যান খুব বড় ছিল। তো আপাতত এখন দেখি কি সে এখন শাকিব খানের ফ্যান, ফ্যান না, বোঝা যাচ্ছে সে কে কোন দিকে চাপছে। কেন বলবো চাপছে? শাকিব খানের ভিডিও বানাতে গেলে ভিউস আসে বেশি, এই জন্য ও বানাচ্ছে বেশিরভাগ। জিদ্দার যখন ভিডিও বানাতো তখন জিদ্দার কিন্তু ভিউজ ভালো আসতো, দেবদার যখন ভিডিও বানাতো সেরকম কিন্তু আসতো না ভিউজ ওটাতে। তো এখন দেখছি যে না, শাকিব খানের ভিউজ ভালো আসছে। তো সেই হিসাবে দেবদার যদি কোনো এদিকে ছবি টবি পোস্ট হয় তো সেগুলোকে নিয়ে কোনো কথা বলে না, বুঝলা? খুব কমই কথা বলে যেগুলো আপডেটের মধ্যে পড়ে। আর যেগুলো শাকিব খানের যদি কোনো ছবি পোস্ট হয় কোনো গানের মাধ্যমে কোনো এবং শুটিংয়ের মাধ্যমে, সেগুলোকে নিয়ে খুব ঘন ঘন কথা বলে। আর শাকিব খানের যে কোনো খোঁজ ও ভালো রাখে। কেন রাখে? কারণ ওটাতে ভিউজ পাওয়া যায়, বেশি টাকা কামানো যাচ্ছে সেই ব্যাপার। তো তোমাদের কাছে একটাই কথা বলবো, দেব ফ্যান এবং জিৎ ফ্যান, এই যে পৌশালী, যে একে তো তোমরা সাবস্ক্রাইব করেছো অলরেডি যে জিৎ ফ্যান হিসেবে এবং দেব ফ্যান হিসেবে। এক কথা বলে, এ এখন দেব জিতের ফ্যান নয়। কেন বলবো? এখন শাকিব খানের দিকে বেশি ভিডিও করছে, শাকিব খানের দিকে চেপে গেছে। কেন চেপে গেছে বলবো? ও নিয়ে সবসময় কথা বলে, ওকে নিয়ে সবসময় এটা ওটা ছবি নিয়ে কথা বলে। এরপর কোন সিনেমা আসবে, বুর্জ খলিফা রিলিজ হবে, অমুক ধমুক তমুক হবে, সেরকমভাবে করছে ও, দেখছে অনেক ভিডিও করছে। কিন্তু জিতের ব্যাপারে কোনো কিছুই বলে না, বলে মাঝে মধ্যে বলে। আর দেবদের ব্যাপারে কোনো ছবি আসতে গেলে সেটা নিয়ে তো কোনো কিছু বলে না। কিন্তু আমি এক হিসাবে দেখি যে আমাদের মহারাজ যেটা বলেছে, তো মহারাজ বেশি দেবদের নিয়ে কথা বলে, সেটা আমার অনেক ভালো লাগে। কিন্তু ওই সবাইকে নিয়েও কথা বলে, কিন্তু পৌশালীকে দেখি ওই সবাইকে নিয়ে কথা বলে। কিন্তু ও আপাতত দেখছি খুব শাকিব খানকে নিয়ে মেতেছে। ওপার বাংলার শাকিব খান ওকে দেখে গেছে, ওকে মিট করেছে, ওর সঙ্গে ওর ফ্যান হয়ে গেছে। তো তোমাদেরকে একটাই কথা বলি যে পৌশালীকে বিশ্বাস করবে না। কেন বিশ্বাস করবে না? আগে জিদ্দার ফ্যান ছিল, জিদ্দার ফ্যান। তোমরা কিছু একটা করো একে নিয়ে, কিছু একটা করো বলতে গেলে কি তোমরা একে আনসাবস্ক্রাইব করো। আমি গ্যারেন্টি বলছি, একে আনসাবস্ক্রাইব করো। কেন বলবো? সে এখন অন্যদিকে চেপে গেছে। সে এখন সাকিব খানের ফ্যান, ওর তো একটু ফ্যানমেট বেশি আছে সাকিব খানের, সেদিন ওরকে নিয়ে বেশি ভিডিও বানাচ্ছে। আর আমার কথা শুনে কোনো মাইন্ডের এমএনএ পৌঁছালে যদি আমার ভিডিও দেখে থাকে, তো আমি একটাই কথা বলবো, আগে তো তুমি জিদ্দার ভিডিও বানাতে, ঠিক আছে, দেবদার ভিডিও বানাতে, এখন তো তুমি সাকিব খানের ভিডিও বানাচ্ছ। কিন্তু এত কেন লাফালাফি তোমার? তুমি কেন লাফালাফি করছো আমরা বুঝতে পারছি না। একটাই কথা বলি, তুমি ভিউজ পাচ্ছ বলে ওখানে লাফালাফি করছো, এটা কিন্তু গ্যারান্টি। মানুষকে দেখে বোঝা যায় কে চুরি করেছে কে চুরি করে না। কিন্তু আমি চুরি করার কথা বলছি না এখানে। তোমাকে এপার বাংলা, তুমি ওইপার বাংলা নিয়ে তুমি মাতামাতি বেশি করছো। আমাদের এপার বাংলা নায়ক নিয়ে তো ওইপার বাংলাতে বেশি মাতামাতি হয় না। তাহলে তুমি এরকম কেন করছো? তো একটা কথা বলে, যেভাবে আসছে ঠিক আছে, জিদ্দাকে ছেড়ে দিয়েছো, তো জিদ্দার ফ্যানকে তো এরকম করে দিয়েছো। তো একটা কথা বলে, জিদ্দার ফ্যানকে আমি বলবো এবং দেবদার ফ্যানকে, তোমার যেগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে সেগুলো যেন আনসাবস্ক্রাইব করে দেয়। তুমি সাকিব খানকে নিয়ে পড়ে থাকো, বুঝলা? তো তোমরা কিছু মনে করবো না গাইস। তো আমি এটার বিরুদ্ধে অবশ্যই আছি। পৌশালীকে আমার পছন্দ হয় না। কেন পছন্দ হয় না? সে বলে না যে এখানেও খাবে ওখানেও খাবে, গাছেরও খাবে তোলারও করাবে, সেরকম একটা ব্যাপার। দুটাই খেতে জানে, বুঝলা? সেটার কথা বলছি। দু নৌকা পা দিলে কীরকম অবস্থাটা হয় সেটা তো অবশ্যই বুঝতে পারবে। সেটা তো কিছু। টাটা, টেক কেয়ার, ভালো থাকবা। আমার এটাই কথা যে তোমার দেব ফ্যান জিত ফ্যান তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে কেউ বলবে না। আর আমি এটা নিয়ে বিরুদ্ধে আছি, টেনশন নাই। তা পৌশালী যে কাজটাগুলো করছে সেগুলো কিন্তু একদম ঠিক না। সে ভিউজ পাওয়ার জন্য করছে কাজগুলো, আর সে টাকা কামানোর চেষ্টা করছে ওকে নিয়ে। আর শাকিব খান, তোমরা ঠিক হয়ে যাও যে একজন ওপার বাংলা থেকে খুব রিজেকশন দিচ্ছে, ভালোর জন্য রিজেকশন দিচ্ছে, এটা কোনো নয়। সে টাকা কামানোর জন্য রিজেকশন দিচ্ছে, এটা কিন্তু ভালো করে বুঝবা। তো ভালো থাকবা। টেটা, টেক কেয়ার।